নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল শর্ম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চাপিলা মাছের সর্ষের ঝাল। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, দেখবে ভালো লাগবে। তো দেখছো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চাপিলা মাছ নিয়েছি। প্রথমে দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা, নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। তো দেখছো বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তো দেখছো বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে উল্টে নেব। তো দেখছি বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। আবারও বাকি মাছগুলোকে ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, এদিকে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব সামান্য নুন। এবার নেড়ে চেড়ে টমেটোগুলোকে 1 মিনিট ভেজে নেব। তো দেখছো বন্ধুরা, টমেটোগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। টমেটোগুলো সব দেখো কি সুন্দর গলে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। মশলাটা যাতে না পড়ে একটু দিয়ে দেব মশলা ধোয়া জল। একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা। এখানে 1/2 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 1/2 চামচ কালো সর্ষে। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে 3 মিনিট ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, মশলাটা এখানে যত কষবে তত তরকারির স্বাদটা আসবে।
এখন একটু দিয়ে দেব কাসুরি মেথি, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, মশলাটাকে 3 মিনিট ভালোভাবে আমি কষে নিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব ভেজে রাখা মাছ, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এবার মাছ দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো চলো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। গ্যাসটাকে আমি এবার অফ করে দেব। তো চলো বন্ধুরা, নামিয়ে দেখাচ্ছি। তো দেখছো বন্ধুরা, গরম গরম চাপিলা মাছের সর্ষের ঝাল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, তোমরাও কি এইরকম চাপিলা মাছের সর্ষের ঝাল খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।